হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি। জায়গাটার নাম বলবো না, তোমাদেরও সঙ্গে নিয়ে যাব। সেই কারণে আজকে ওর ছুটি আছে, ওই যে দেখছো পেছনে আছে, তো ছুটি আছে। তো ছুটি আছে বলেই ভাবলাম যে মানে প্রথমে ওরই প্ল্যান ছিল এটা, যে চিড়িয়াখানা যাব। চিড়িয়াখানা যাওয়া হবে না, কারণ মেয়ে নেই। মেয়ের আজকে স্পোর্টসের হিট আছে, তো মেয়ে গেছে ওখানে। তো সেই কারণে চিড়িয়াখানা যাওয়া হলো না। তো ভাবলাম কোথাও একটা যাই। তো একটা নতুন জায়গায় যাচ্ছি দুজনে মিলে। মেয়ে এখনও ফেরেনি। মেয়েকে অন্য মেয়ের সাথে অন্য দিন অন্য জায়গায় যাওয়া হবে। তো সেই কারণে আমরা দুজনে মিলে, বুঝতেই পারছো, দুজনে মিলে একদম পুরো দুপুরবেলায় একদম খেয়ে দিয়ে তারপর বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, তারপর কিছুক্ষণ ওখানে কাটাবো, ঘন্টা দুয়েক মতো, তারপর আবার ফিরে আসবো। তারপর মেয়েও সেই তখন ফিরে যাবে। চলো কোথায় যাচ্ছি সবটাই দেখতে পাবে, এখন বলছি না, গিয়ে একদম দেখাবো। তো চলো। এই দেখো, আমরা স্টেশনে নেমে পড়েছি। এবার আমরা কিন্তু গন্তব্যস্থলের দিকে কিন্তু চলে যাচ্ছি। কোন স্টেশন এটা বলবো? এটা হলো বৈদ্যপাটি স্টেশন। তো তোমরা যারা বৈদ্যপাটির আশেপাশে থাকো তারা নিশ্চয়ই একটু একটু গেস করতে পারছো আমরা কোথায় যাচ্ছি। আর যদি না আইডিয়া করতে পারো, সঙ্গে থাকো, দেখাবো অবশ্যই। তো দেখতে থাকো। এখন আমরা যাচ্ছি ট্রেন থেকে নেমে দুজনে মিলে। এবার টোটোতে উঠবো, টোটোতে উঠে দেখো কোথায় যাচ্ছি। তো চলো দেখো, টোটোয় উঠে আমরা এবার চলে যাচ্ছি এবার বলছি একটা পার্কে যাচ্ছি। তো পার্কটার নামও দেখাবো তোমাদেরকে। বৈদ্যপাটির মধ্যেই এই পার্কটা আছে। তো স্টেশন থেকে কিছুক্ষণ যেতে হয়, 10-15 মিনিটের রাস্তা। তো শুনেছিলাম এরকমই, কিন্তু লেগে গেল অনেকক্ষণ, প্রায় 20 মিনিট 22 মিনিট মতো লাগলো যেতে। তো বেশ ভালোই লাগছিল। তো দেখো কিভাবে আমরা কি করি। চলে এসেছি আমরা গন্তব্যস্থলে। তো 3:30 বাজে এখন ঘড়িতে। তো তোমার পার্কটার ঢোকার সময়, এন্ট্রির সময় আমার ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, সেই জন্য পার্কের নামটা দেখানো না। তো বলে দিচ্ছি, এটা বৈদ্যবাটিতে বনবিথী পার্ক, তাই তো? বনবিথী পার্ক এটা। তো পার্কের সমস্ত ভিউটাই তোমাদের সাথে শেয়ার করব। তো একটা ব্লগে হয়তো শেয়ার করবো না, দুটো ব্লগেই করবো। তো ঢোকার মুখে ভিউটা তোমাদের দেখাচ্ছি। তবে কী বলো তো, খুব নিরিবিলি পার্কটা, একদম গ্যাঞ্জাম শোনা নেই, বেশ ভালো লাগছে। চলো দেখতে থাকো, এখনই সব দেখাবো না, আস্তে আস্তে দেখাচ্ছি। দেখো, এটা এটা বাচ্চাদের পার্ক, মানে বড়রাও দুলছে, বুঝতেই পারছো। এখন বাচ্চা বড় বলে কোনো ব্যাপার নেই, বেশিরভাগ জায়গায় দেখা যায় বাচ্চাদের দোলনাতে, বাচ্চাদের স্লিপারে বড়রা মানে মানে দোল খাচ্ছে এরকম। এর কারণে কিন্তু জিনিসপত্রগুলো অনেক কিন্তু ভেঙেও যায়, দেখা যায় যে ভেঙে পড়ে আছে। এগুলো কিন্তু আমাদের বড়দের কারণেই হয়।